নমস্কার, আমার নাম আজহার মল্লিক। আমি পূর্ব বর্ধমান জেলার একজন 22 টেট পাস। তো এই ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে শিখনের জন্য আর কি, আমার নিজের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা এবং ডেমো প্র্যাকটিস করা, তার জন্য। তো আমি এই ভিডিওটি ইউটিউবে আপলোড করছি। যদি আপনাদের কোনো সুবিধা হয় আর কি আমার এই ভিডিও দেখে, তো আমি নিজেও আর কি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আর আপনাদের প্রত্যেককে অনুরোধ কি, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে কাইন্ডলি একটা লাইক দেবেন, আর নিজের মতামত কমেন্ট বক্সে রাখবেন। ধন্যবাদ। তো এই কিছুদিন আগে আমি একটি সেন্টার থেকে আমি গেছিলাম সেখানে। তো ডেমো নিয়ে আমার একটা প্রশ্ন করেছিলেন ওনারা কি, তুমি ক্লাস 2 এর একটা বাচ্চাকে গ্রিন হাউস এফেক্ট সম্বন্ধে কি করে বোঝাবে। তো আমি সেখানে যথারীতি আমার প্রিপারেশন সেরকম ছিল না। তো আমি সেখানে গেলাম, যাওয়ার পরে আমি বললাম। তো আমি নিজেও আফটার ডেমো দেওয়ার পরে আমি বুঝলাম যে আমি ঠিক মতো করতে পারিনি আসলে। তো আপনাদের সকলের কিন্তু এটা প্র্যাকটিস করে যাওয়া উচিত বলে আমি মনে করি, কারণ এরকম কোশ্চেন একটু কঠিন কোশ্চেন, যদি ইন্টারভিউয়ার হয় ওনারা কিন্তু করতেই পারে, যেটা ক্লাস 2 এর বাচ্চাকে আপনি কীভাবে গ্রিন হাউস ইফেক্ট সম্বন্ধে জানবেন। তো সেটার জন্যই একটা ছোট্ট আমি নিজে প্রস্তুত করেছি, এটা আপনাদের ভালো লাগে একটু দেখবেন। তো শুরু। আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? বা আরে গরমে জানো তো আমার তো জান প্রাণ একদম হাঁসফাঁস হাঁসফাঁস করছে, কিন্তু এই তোমাদের মিষ্টি মিষ্টি মুখগুলো দেখলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়, বুঝলে তো? আচ্ছা, এই গ্রীষ্মকালে যে আমাদের এত গরম লাগে, হ্যাঁ, তো শীতকালে কি আমাদের এত গরম লাগে? লাগে না, তাই না? শীতকালে ওই তো রমেশ, শীতকালে গরম লাগে? লাগে না। শীতকালে কি লাগে গো? ঠান্ডা লাগে। ওই জন্য আমরা শীতকালে পাতলা জামা কাপড় পরি, আর গ্রীষ্মকালে শীতকালে মোটা জামা কাপড় পরি, আর গ্রীষ্মকালে একটু পাতলা জামা কাপড় পরি, তাই তো? আচ্ছা, তোমরা বলো তো শীতকালে আর কি কি আমরা ব্যবহার করি? কি ব্যবহার করি? আচ্ছা, রামিজের মা কিন্তু শীতকালে বলছে চাদর মুড়ি দিয়ে বসে থাকে, বা খুব ভালো। আচ্ছা, তাহলে আমরা কি আগের দিন তোমাদেরকে বলেছি মনে আছে যে আমাদের পৃথিবী এরকম গোল মতো, ঠিক আছে, উত্তর আর দক্ষিণ দিক একটু চাপা, তাই না? এরকম বলেছি। তাহলে শীতকালে আমরা কি করি গো? শীতকালে চাদর মুড়ি দিয়ে বসে থাকি না? তাহলে তখন আমাদের কি লাগে? তাহলে চাদর মুড়ি দিলে গরম লাগে, ঠান্ডা তো কম লাগে। তাহলে পৃথিবীর উপরে যদি আমি এরকম একটা চাদর চাপা দিয়ে দিই, ঠিক আছে, তাহলে বলো তো পৃথিবীকে গরম লাগবে নাকি ঠান্ডা লাগবে? তোমরা কি বলতে পারবে? বাহ, খুব ভালো। ওই দেখো আয়েশা বলছে যে আমরা যদি চাদর চাপা দিই তাহলে তো আমাদের গরম লাগে। তাহলে যদি পৃথিবীকে চাদর চাপা দিয়ে দিই তাহলে পৃথিবী কি হবে গো? পৃথিবীকেও কিন্তু গরম লাগবে। তাহলে গরম লাগলে কি হবে? পৃথিবীর তাপমাত্রা বাড়বে না কমবে গো? পৃথিবীর যে তাপমাত্রা আছে, তাপমাত্রা এই যে গরমের একটা এককটা, বুঝলো তো? বড় করে তোমরা জানতে পারবে, সেটা তাপমাত্রা বাড়বে, তাই না? তাহলে এখন এই যে আমাদের এত বেশি গরম লাগছে, তাহলে কেন বলো তো? এটার একটা নাম আছে। সেটার কি নাম জানো? গ্রিন। আমি লিখছি, তোমরাও কিন্তু একটু মুখে মুখে বলো, গ্রিন হাউস এফেক্ট। মনে থাকবে তোমাদের? গ্রিন হাউস এফেক্টটাই কি হয় বলো তো? পৃথিবীতে কারখানা থাকে অনেক, এই যে মানুষ অনেক কারখানা করেছে, গাছ কেটে দিয়েছে। গাছ আমাদের কি দেয় গো? অক্সিজেন দেয়। আর কি নিয়ে নেয়? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, তাই তো? কমিয়ে দেয়। কিন্তু গাছ কেটে দিচ্ছে মানুষ তারপরে কারখানা বানাচ্ছে, সেখান থেকে ধোঁয়া উঠছে, তাই না? তারপরে এরকম ধোঁয়া উঠছে কারখানা থেকে। এই যে কার্বন ডাই অক্সাইড যেটা বেশি হয়ে যায়, তারা কি করে? পৃথিবীর উপরে এরকম একটা চাদরের মতো আস্তরণ ফেলে দেয়, এবং পৃথিবীর তাপমাত্রা তাহলে কি হবে গো? আস্তে আস্তে বাড়িয়ে দেয়। এটাকেই বলে গ্রিন হাউস এফেক্ট। তোমরা যখন বড় হবে, যখন আরো উঁচু ক্লাসে উঠবে, 5, 6, 7, 8, 9, তারপরে 10, তারপরে আরো বড় বড় জায়গায় কেউ রিসার্চ করবে, কেউ MA/MSc করবে, তখন তোমরা এই বিষয়ে আরো অনেক কিছু জানতে পারবে। এবং এর জন্য যেই গ্যাসটা দায়ী, কি বললাম গো? CO2 নাম তার, বা কার্বন ডাই
অক্সাইড। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক, পরের দিন আবার দেখা হবে। ধন্যবাদ।